আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কাদিয়ানি মতবাদ, কাদিয়ানি ফেরকা, এই মতবাদটি বিভিন্ন মোড়কে, বিভিন্ন সিস্টেমে আজকে বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে যাওয়ার কৌশল তারা সুন্দরভাবে করে আগাইতেছে এবং দিন দিন ব্যাপক আকারে এই মতবাদের বিস্তার ঘটতেছে। আজকে তাদের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কাজ, তারপরে বিভিন্ন ধরনের কার্যক্রম, মানে কাদিয়ানি নাম দিয়ে নয়, কাদিয়ানি নাম বাদ দিয়ে নতুন নতুন এই কাদিয়ানির সমর্থক প্রায় শতাধিক নাম তারা ব্যবহার করে। মানে মূল কাদিয়ানি যেহেতু চিহ্নিত হয়ে গেছে, কাদিয়ানির উপরে এই দেশের ওলামায়ে কেরাম অসংখ্য বই রচনা করছেন, তাদের বাতিল ফেরকা সম্পর্কে উম্মাকে সতর্ক করেছেন। এই জন্য তারা এখন বর্তমানে আর কাদিয়ানি নামটা ব্যবহার করে না। তারা আহমদিয়া মুসলিম জামাত, তারপরে আহমদিয়া জামাত, তা এরকম এগুলা হলো মেইন তাদের নাম। কিন্তু এর বাহিরে বর্তমানে ইংরেজি, তারপরে বাংলায় বিভিন্ন নাম ব্যবহার করে তারা তাদের এই ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ প্রচার প্রসার করে। এবং দেখবেন আপনি যখন এই শহরে গ্রামে গঞ্জে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরবেন, তখন দেখবেন অসংখ্য মানুষ তাদের এই ভ্রান্ত আকীদা এখন বিশ্বাস করে। আমি এই গত কয়েকদিন আগেই কিছু ভাইয়ের সাথে এক জায়গায় কথা হইতেছিল, তা আমাকে প্রশ্ন করলেন যে আপনারা বলতেছেন যে গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওনাকে নবী হিসাবে বিশ্বাস করলে ঈমান চলে যাবে, এটা কুফরি, যে খতমে নবুয়ত বিশ্বাস না করলে। তা আপনারাই আবার বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তো ঈসা আলাইহিস সালামও তো একজন নবী, তিনিও তো আসবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি নবী না থাকে, যদি নবী না আসেন, তো ঈসা আলাইহিস সালাম তো নবী, তিনি তো আসবেন। তাহলে আপনাদের কথার সাথে তো এই কথার মিল হইল না। তা আমি বললাম যে ঈসা আলাইহিস সালাম তো তিনি নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন একজন সাধারণ উম্মত হিসাবে, তিনি নবুয়ত নিয়ে আসবেন না, রাসালত নিয়ে আসবেন না। তো বলেন যে আমরা তো গোলাম আহমদ কাদিয়ানিকে তিনি নবুয়ত রাসালত নিয়ে আসছেন তা বলি না, আমরাও বলি যে তিনি এই উম্মতের নবী, উম্মতি নবী, তিনি উম্মতি নবী, নতুন নাম দিয়েছেন তারা উম্মতি নবী। যে ঈসা আলাইহিস সালাম যেমন এই উম্মতের একজন নবী, তো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব তিনিও এই উম্মতের একজন উম্মতি নবী। অর্থাৎ তিনি নতুন কোন নবুয়ত রাসালতের ঘোষণা, নতুন কোন শরীয়ত তিনি প্রণয়ন করেন না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখন তাদের বিভিন্ন বই পুস্তক সব জায়গায় বড় বড় করে দেওয়া আছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাদের সব জায়গায় কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে তাদের কালেমা লেখা আছে। যে তারা এখন ব্যাপক আকারে প্রচার করতেছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস করি, আমাদের ব্যাপারে যেটা বলা হয় সেটা ঠিক নয়। এবং তারা এখন বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে অনেকগুলা তাদের চ্যানেল খোলা হয়েছে। ওই সকল চ্যানেলে তারা লাইভ প্রশ্ন উত্তর করে। তাদের আলেমেরা ছদ্মবেশে বসে বসে বিভিন্ন নাম দিয়ে দিয়ে মানুষের আকীদা নষ্ট করার জন্য প্রশ্নোত্তরের প্রোগ্রাম করে, বিভিন্ন আলোচনা করে। তাদের অনেকগুলো টিভি চ্যানেলে তাদের পক্ষ থেকে আলোচনা করা হয় বিভিন্ন নামে। অর্থাৎ এই উম্মতি নবী নাম দিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট করার পায় তারা চলছে। আমি বললাম ঠিক আছে, যদি ঈসা আলাইহিস সালাম উম্মতি নবী, ঠিক মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাহেব এই উম্মতি নবী, তো ঈসা আলাইহিস সালামের নামে তো পৃথিবীতে আলাদা কোনো একটা দল, আলাদা কোনো একটা ফেরকা সৃষ্টি হবে না। তা কাদিয়ানি সাহেবের নামে কেন আলাদা একটা দল, আলাদা একটা ফেরকা সৃষ্টি করার দরকারটা কি? অন্যান্য মুসলিম যেমন আপনিও তেমন। তো ঈসা আলাইহিস সালাম আসলে তো মুসলিমদের একটা দল সৃষ্টি হবে না যে এরা সব ঈসাই মুসলিম, বাকিরা সব মুহাম্মদি মুসলিম, এরকম তো কোনো আলাদা দল হবে না। ঈসা আলাইহিস সালামও আমরা যেরকম মুসলিম, ঈসা আলাইহিস সালামও এরকম মুসলিম। তাহলে আপনারা আহমদিয়া মুসলিম, আবার আপনারা ওনাকে একজন আলাদা উম্মতি নবী হিসাবে বিশ্বাস করে, আলাদা মতবাদ, আলাদা ফেরকা, এগুলো তৈরি হওয়ার কারণটা কি? তাহলে অর্থাৎ বোঝা যাচ্ছে এই সরল প্রাণ মানুষগুলোকে বিভ্রান্ত করার জন্য, এই সহজ সরল মুসলিমগুলোকে তাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য বিভিন্ন নাম দিয়ে ছদ্মবেশে
এই পায়তারা চালিয়ে যাচ্ছে। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, কাদিয়ানি মতবাদ সম্পর্কে কিছু লেখাপড়া করবেন। আমাদের অনেক সালাফে সালেহীন আহলুল ইলম এই ব্যাপারে বই রচনা করেছেন এবং এদের ভ্রান্ত মতবাদগুলো সম্পর্কে এত সুন্দর করে আপনাকে উপস্থাপন করবে, আপনি যদি গভীর জ্ঞান না থাকে আপনি যে কোনো মুহূর্তে ঈমান হারা হয়ে যাবেন। কারণ তারা প্রথমে বলবে তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, তারপরে তারা গোলাম আহমদ কাদিয়ানী সাহেবকে প্রথম বলে যে উনি হইলেন মাসিহ, উনি হইলেন ইমাম মাহাদি, অর্থাৎ মাহাদি, মাসি, ঈসা আলাইহিস সালাম এই সবগুলো এক জিনিস। তাদের আকীদা, তাদের বিশ্বাস যে এটা আলাদা কিছু না, আর সেটাই হলো এক ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। আবার তারা বলে যে এই ক্ষেত্রে ঈসা আলাইহিস সালামের সময়, মাহাদির সময় যে হাদিসগুলো বর্ণিত আছে, এই প্রত্যেকটা হাদিসের তারা বিকৃত ব্যাখ্যা করে এই হাদিসগুলোর ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে। এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারিমে যতগুলো আয়াত আছে, ওয়া ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, এর তারা অনেক ব্যাখ্যা দাঁড় করাইছে। যে আল্লাহ বলছেন ওয়া ইন্নী মুতাওয়াফিকা, যে আমি আপনাকে মৃত্যু দান করছি। তাওয়াফি, ওয়াফাত, তারা বলে যে ওয়াফাত মানে তো মৃত্যু, তো তাহলে তো ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেছে, আপনারা আবার বলতেছেন কেন ওই ঈসা আলাইহিস সালাম আসবেন? ওই ঈসার মৃত্যু হয়ে গেছে, এই ঈসা যিনি আসবেন উনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। অর্থাৎ বিভিন্নভাবে এই বিষয়গুলোকে ফেঁসিয়ে গুছিয়ে আপনার আমার আকীদা নষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে।